পরিশোধ করেন না কেন এখন করতে পারবেন? বিকাশ অ্যাপস যদি থাকে আমি কিউআর কোড দিচ্ছি, আপনি পেমেন্ট করতে পারবেন। তাহলে তো কি আটকযোগ্য, তো মামলার ফাইন পরিশোধ করাটাই হচ্ছে শর্ত। সেক্ষেত্রে গাড়িটা আটক থাকবে, আপনি পরিশোধ করে গাড়িটা নিয়ে যাবেন। কথা বুঝতে পারছি? কোনো প্রসিকিউশন হবে না, এক্সট্রা কোনো ফাইন হবে না। যে মামলাটা হয়েছে সেটা পরিশোধ করে আপনি গাড়ি নিয়ে যাবেন। এখন যদি আপনি বিকাশের অ্যাপস থেকে থাকে, স্মার্টফোন থেকে থাকে, তাহলে আমি সুযোগ করে দিব। আপনি যদি টাকা আনাইতে পারেন আনান, আমি এখান থেকে কিউআর কোড দিচ্ছি, আপনি পেমেন্ট করে দেবেন। এখানে আরেকটি বাইকের কাগজপত্রগুলো খুব সুন্দরভাবে সেনাবাহিনী যৌথ অভিযানে চেক করা হচ্ছে এবং দেখতেছে আসলে রোড পারমিট বা টেস্ট টোকেন বা ব্লুবো যে কাগজপত্রগুলো আছে আসলে এগুলোর কতটা মেয়াদ উত্তীর্ণ কোনো কাগজ আছে কিনা সেই বিষয়ে তদারকি করছে সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনাবাহিনী। হ্যাঁ, তার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকার কারণে সেনাবাহিনী তাকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবং ধন্যবাদ দিয়ে তাকে উৎসাহিত করেছে। আমরা একটু তার বক্তব্যগুলো আসলে একটু শুনে আসি। না, চেক করার জন্য ঠিক আছে। অনেকে দেখা যায় যে কাগজপত্র নিয়ে বের হয় না, বা অনেক সময় দেখা যায় যে চোরা গাড়ি নিয়ে বের হয়। এটার জন্য আমার জন্য মনে করি ঠিক আছে। ভাই ঢুকেন না, এমনি রেগুলার চেক, আলাদা কিছু। কাগজপত্র ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। মানে আমাকে আর একটু কাগজপত্র দেখতেছে এখন, ইনশাল্লাহ ছেড়ে দেব। আমি দিচ্ছি। পরিশোধ করেন না কেন এখন করতে পারবেন? বিকাশ অ্যাপস যদি থাকে আমি কিউআর কোড দিচ্ছি, আপনি পেমেন্ট করতে পারবেন। তাহলে তো কি আটকযোগ্য, তো মামলার ফাইন পরিশোধ করাটাই হচ্ছে শর্ত। সেক্ষেত্রে গাড়িটা আটক থাকবে, আপনি পরিশোধ করে গাড়িটা নিয়ে যাবেন। কথা বুঝতে পারছি? কোনো প্রসিকিউশন হবে না, এক্সট্রা কোনো ফাইন হবে না। যে মামলাটা হয়েছে সেটা পরিশোধ করে আপনি গাড়ি নিয়ে যাবেন। এখন যদি আপনি বিকাশের অ্যাপস থেকে থাকে, স্মার্টফোন থেকে থাকে, তাহলে আমি সুযোগ করে দিব। আপনি যদি টাকা আনাইতে পারেন আনান, আমি এখান থেকে কিউআর কোড দিচ্ছি, আপনি পেমেন্ট করে দেবেন। দেখেন, পেমেন্ট করাটাই সমাধান। মূলত আপনারা কোনটা বেশি পাচ্ছেন, যে ড্রাইভিং লাইসেন্স নাই? অনেকাংশে রাতের বেলা ম্যাক্সিমামে ডকুমেন্ট সাথে নিয়ে আসে নাই, অথবা ড্রাইভিং লাইসেন্স নাই, ম্যাক্সিমামে এগুলো। কি ব্যবস্থা নিচ্ছেন? এটা যেটা যোগ্য প্রসিকিউশন দিচ্ছি, যার কোনো ডকুমেন্টসে নাই, কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, সেটা আটক রাখতেছি। পরবর্তীতে সব ডকুমেন্টসগুলো দেখায় নিয়ে যাবে। এটা কি মোটরসাইকেলের ক্ষেত্রেই বেশিরভাগ পাচ্ছেন নাকি না, প্রাইভেট কার? এই মোটরসাইকেলের ক্ষেত্রে বেশি পাওয়া হচ্ছে। কাগজ জি, মোটরসাইকেল। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক যেমনটা বললো যে সব গাড়ি তল্লাশি চলমান রয়েছে, তবে মোটরসাইকেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ তাদের বেশিরভাগ গাড়িতেই অভিযান চালিয়ে কোনো প্রকার গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স কোনো কাগজ অনেক গাড়িতেই পাচ্ছে না। তাই তারা যেমনটা বললেন যে তারা আইনগত ব্যবস্থা যে যার উপর যে প্রক্রিয়াটি চালানো প্রয়োজন মনে করে তারা আসলে ওরকমভাবেই আইন প্রয়োগ করে থাকে। আটক করে তাদের কাছে রেখেছে, করে যার যে সমস্যা সেই সমস্যা সমাধান করে তাদের গাড়ি নিয়ে যেতে পারবে। যাদের সকল পারপাস ঠিক আছে সেই সকল গাড়ি। এই কোনো কোম্পানি গাড়ি? জি স্যার। কি কোম্পানি? ইয়াংকর সিকিউরিটি যারা যেখানে বাইকে যাওয়া রয়েছে এ তো মেয়াদ শেষ। এটা মেয়াদ শেষ স্যার, এটা বানাতে দিছি, এখন একটা দিছি, ওটা এখন ডেট দেয়নি? ডেট আছে? ডেট দেয়নি, এখন কাগজপত্র পাইনি একটা। এটা শেষ ডেট এক্সপায়ার হয়ে গেছে, দেশে সেটা বানাতে দিছি, এখনো দেয় নাই স্যার, বন্ধ ছিল, এখনো দেয় নাই। বাইরে দেয়, আপনাকে তো কোনো ডকুমেন্টস দিবে, তাই না? ডকুমেন্ট একটা দিছিল স্যার, এটা আমি ওটা মানি ব্যাগে দিয়েছি, ওটা নিয়ে আসি, তাহলে তো হবে না, ডকুমেন্ট দেখাইতে হবে। নিয়ে আসি স্যার।
যে হঠাৎ করে যাইতেছে এখন লেডি গেট আপনার ফোনে ছবি দেখাতে পারবে? না স্যার আমার এই ফোনটা হারাই গেছিল এটা নতুন। আপনি দেখেন ম্যানেজ করে ছবি যদি দিতে পারেন তাহলে আপনি ছাড়া হবে, নাহলে এটা মামলা হবে সমস্যা। ছবি নেন, আমি থেকে ছবি নেন। এটা যেটা ডকুমেন্ট আপনার বাসায় আসে না, ওইটা একটা ছবি তুলে পাঠিয়ে দিয়ে আপনি দেখাতে পারলে আপনি ছাড়া দিন।